আদম, আদমরে সেজদা করো। সেজদা মানে কি? মাথাটা একটু নিচু করো, সম্মান করো। এটা আমাদের শরীয়তে শিরক, তখন জায়েজ ছিল। তাহলে সবচেয়ে পাওয়ারফুলের নাম হচ্ছে কি? নলেজ, জ্ঞান। মাটির মানুষের মধ্যে যখন এই জ্ঞান যখন ঢুকে যায়, তখন সে পাওয়ারফুল হয়ে যায়। এই দুনিয়া তার কাছে একেবারে সব ছোট হয়ে যায়। জ্ঞানের পরে পাওয়ারফুলের নাম কি? ম্যান পাওয়ার। নলেজ পাওয়ারের পরে পাওয়ারের নাম কি? এই যে তোমরা, মানুষ পাওয়ার। তো এই মানুষের মধ্যে নলেজ হলে এই পাওয়ারটা তখন কি ফুলফিল হয়। আর মূর্খ থাকলে ওর কোনো পাওয়ার নাই। ও রিক্সা চালায়, ও ভ্যান চালায়, ও সারাদিন মাঠে খাটে, সারাদিন খাইটটা পেটের ভাত হয় না। আরেকজন 1 ঘন্টা কাজ করে, তাই লাখ টাকা ইনকাম করে। তাহলে নলেজের বিকল্প আছে, জ্ঞানের নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ওকে, এরপরে পাওয়ারের নাম কি? মানি পাওয়ার। মানি বুঝো? ফুলুস, ফুলুস, কোর্স। তাহলে একজন যদি মানুষের মাঝে জ্ঞান পাওয়ার থাকে, মানি পাওয়ার আসতে বাধ্য। তবে মানি পাওয়ার আল্লাহর পক্ষ থেকে বন্টন করা আছে, ঠিক না? তাহলে আমরা অর্থ চাই, জ্ঞান নাই, সম্ভব না, সম্ভব না। আবার যদি জ্ঞানটা সঠিক না হয়, তাহলে হারাম পথে আসবে, ওইটা নিজের জন্য আর বিপদ হয়ে যাবে দুনিয়া আখিরাত। এবার আমরা আসি, দুনিয়ায় কি কাউরি মাথা দুইটা? হ্যাঁ, 2 মাথাওয়ালা লোক দেখছো তোমরা? যার 2 মাথা, ও অ্যাবনর্মাল, মানে কিছুই করতে পারে না। তাহলে মাথা সবার কয়টা? একটা। আমরা সবাই ভালো ছাত্র হতে পারি, সবাই সবাই ভালো ছাত্র হতে পারি। জাদুটা কি শিখাই দিই তোমাদের আজকে? শিখবা তোমরা? কয় টাকা দিবা আমাদের বলো? মাংনা মাংনা নাকি টাকা টুকি দিবা কিছু? আরে কমপক্ষে জাযাকাল্লাহ খাইর তো বলবা, থ্যাঙ্কস দিলেই হবে ইনশাআল্লাহ। এটা ফ্রি? হ্যাঁ, এটা কি ফ্রি? রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা ব্যালেন্স দিয়েছেন। পুঁজি, পুঁজি। ব্যবসা করতে পুঁজি লাগে না? এই পুঁজিটার নাম কি? কে বলতে পারবে? বয়স, অমর। প্রত্যেকে আল্লাহ দিয়েছে না? এই বয়সটা কি শ্বশুর বাড়ি থেকে পাইছে কেউ? কি পোলাপান বুঝছো না? বুঝলো তোমরা? মামু বাড়ি থেকে পাইছ? খালা বাড়ি? বাবা দিয়েছে? তুমি নিজে? কে দিয়েছে? কে? একটা হাত উপর উঠাও দেখি সবাই। আল্লাহ। তাহলে এই পুঁজিটা হলো আমাদের বয়স। কেউ 70, কেউ 100, কেউ 20, কেউ 30। এখন আমরা যে বয়সে আছি, এই বয়সের পুঁজি আমরা অলরেডি পেয়ে গেছি। এই বয়সটাকে, এই পুঁজিটাকে ব্যবসা করার জন্যে, কাজে লাগানোর জন্য আরেকটা জিনিস দিয়েছেন আল্লাহ। ওইটার নাম কি? কে বলতে পারবে? এই হার্ড ডিস্ক দিয়েছে একটা। এটার নাম কি? হার্ড ডিস্ক, আনলিমিটেড। যাকিরা গায়র মুহাদ্দাদা, গায়র মুহাদ্দাদা। এটা দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি ঢুকাতে থাকো ফাইল, এটা ভর্তি করতে পারবে না, ফুল করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। এটা কি বাপের বাড়ির, না মামুর বাড়ির, না শ্বশুর বাড়ির? এটাও আল্লাহর দেওয়া, তাই না? এটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ সুবহানাহু। দুইটা আল্লাহ দিল। আল্লাহ তোমাকে ব্যালেন্স দিল, আবার এটা কাজে লাগানোর জন্য কি দিল? মেধা দিল। এই দুনিয়াতে যে যত মেধাকে, বয়সের ব্যালেন্সকে কাজে লাগাবে, সে তত উপরে উঠবে। দুনিয়াতে হবে, আখিরাতে হবে। দুনিয়ার হিরো হতে চাও, তাহলে কাজ করতে হবে, এই দুইটা কাজে লাগাতে হবে। আখিরাতে হিরো হতে চাও, এই বয়সকে আর বিবেককে কাজে লাগাতে হবে। 13 দিনে কোরআনের হাফেজ হয়। কেউ আছে তোমরা? আমি 13 দিনের হাফেজ দেখেছি। 13 দিনে কোরআন পুরা হেফজ করে ফেলছে। কেউ আছে তোমরা? 1 মাসে তো অনেক হাফেজ, 3 মাসে তো অনেক, 6 মাসে তো অনেক। আমাদের 6 বছর লাগে। না, এখন তাহলে প্রশ্ন হলো, ওস্তাদ আপনি কি আমাদেরকে শিখাই দেবেন যে বয়সটাকে
মেধা দিয়ে কেমনে করলে কাজে লাগবে, এই জন্য 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? হাত দিয়ে দেখো, এভাবে দেখো তোমরা, নড়াও, একটু নড়াও, নড়াও। হ্যাঁ, এটা কি সুন্দর দেখা যাচ্ছে। কে ঘুমাইছে দেখো তো, আশেপাশে কে ঘুমাইছে? যে ঘুমাইছে ওরে কান ধরে টান দিবা, কান না, কান না, একদম পিঁপড়া কাট দিবে। কি বলে, চিমটি কাটা বলে, তোমরা কি বলো? চিমটি কাটা বলো। একটু দিবা আর কি, বেশি জোরে দিও না, আবার হসপিটাল যদি নিতে না হয়, ঠিক আছে? সাবধান, কিন্তু এখন পিঁপড়া কামড় দিবে কিন্তু ঘুমাইলে, অনেক পিঁপড়া আছে আশেপাশে। কয়টা কাজ করতে হবে? নাম্বার 1, স্বপ্ন দেখতে হবে। আমি 6 মাসে হাফেজ হবো, 3 মাসে হবো, 4 মাসে হবো, আমি শেখ বিন বাজ হবো, আমি শেখ আল্লামা বিন বাজ হবো, আমি শেখ ইমাম আলবানি হব, আমি শেখ ইবনে উসাইমিন হব, আমি ইবনে তাইমিয়া হব, আমি হাজার আসকানি হব। এরকম স্বপ্ন দেখতে হবে, আমি এতদিনে করব, অতদিনে করব। স্বপ্ন দেখা বুঝো? যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে, তো সবাই দেখে, ছোটও দেখে, কাফের দেখে, বড়ও দেখে। স্বপ্ন দেখে আবার ঘুমায় যায়, এই স্বপ্ন না, যেই স্বপ্ন তোমাকে ঘুম হারাম করে দেয়, সেই স্বপ্ন দেখতে হবে। যেই স্বপ্ন দেখে এই স্বপ্ন আর ঘুমাতে দেয় না, 3 মাসে হাফেজ হইতে হবে, তাকে ঘুম পাড়লে হইব নাকি? হবে? সবাই যখন ঘুমাইছে, একাই গিয়ে উজু করে মসজিদে বসে এক পারা কোরআন হিফজ করে ফেলছে, এই হলো স্বপ্ন। তাহলে স্বপ্ন দেখতে হবে 1 নম্বর। 2 নম্বরে স্বপ্ন দেখতে হবে এই ব্যালেন্সটাকে আমার হার্ড ডিস্ক কীভাবে কাজে লাগাবো। 2 নম্বরে সিরিয়াস হতে হবে। কি হতে হবে? সিরিয়াস হতে হবে। সিরিয়াসটাই হলো মেধা। এখন যে আমরা যে কতগুলি কথা শুনছি ভুলে যাব, এখন যদি আমি একজনকে ডাইকা 2টা থাপ্পড় লাগাই, আমার দেখলে বলবে এই হুজুরটা খুব খারাপ হুজুর, আমাদের ওকে মারছিল, এটা সবার মনে থাকবে না? থাকবে না, কারণ এখন আমি সিরিয়াস, এই জন্য আমার মেধা হয়ে গেছে, কেউ বলবো না। মনে করো আমরা কক্সবাজার গেছি ঘুরতে, কক্সবাজার ঘুরতে গিয়ে আল্লাহ না করুক আমাদের প্রিন্সিপাল সাহেব সাঁতার জানে না, এই ডুবে যাচ্ছিল, সবাই ধরো রে ধরো রে ধরো রে। এই যে আমরা ডুবে যাওয়াটা দেখছিলাম, কেউ কি ভুলে যাবো কোনোদিন? কারণ সবাই সিরিয়াসলি দেখতেছে আমাদের ওস্তাদি ডুবে যাচ্ছে। এই সিরিয়াস হওয়াটা হলে কি মেধা? তাহলে সিরিয়াস হতে হবে। 2 3 নম্বরে কম্পিটিশন করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, মোসাবাকা করতে হবে। ও পারে, আমি পারি না কেন? 5 মিনিটের মধ্যে হতে হবে। 5 মিনিটে 1 পেজ মুখস্থ করতে হবে, 3 বার পড়লেই মুখস্থ হতে হবে। এই জন্যে কম্পিটিশন, মানে ও ওর সাথে না, আমি নিজের সাথে নিজে কম্পিটিশন। গোসল করছে আধা ঘন্টা ধরে, বাথরুমে ঢুকছে তো আধা ঘন্টা গেছে না, 5 মিনিটে হইতে হবে বাথরুম। 1 দিন 2 দিন অভ্যাস করলে 5 মিনিটই হবে। খাওয়া এত মিনিটে হইতে হবে, ঘুম এত মিনিটে হইতে হবে, পড়াটা এতক্ষণই হইতে হবে। এরকম কম্পিটিশন হইতে হবে। কম্পিটিশন বুঝো তোমরা? প্রতিযোগিতা করতে হবে। তাহলে আল্লাহ যে একটা ব্যালেন্স দিলেন ফ্রি, হার্ড ডিস্ক দিলেন ফ্রি, 2টাকে কাজে লাগাতে হবে। কেমনে কাজে লাগাবো? 1 নম্বরে কি করতে হবে? স্বপ্ন দেখতে হবে। 2 নম্বরে কি? 3 নম্বরে কম্পিটিশন, প্রতিযোগিতা, দৌড়াও, হতেই হবে, না হয়ে যাবে কোথায়? আর এই যে ব্রেনটা বানাইছে কে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টিকারী। কাজে বলবে পারে না, আমি যদি বলি মেড ইন জাপান, বলবো ওয়াও ওয়াও ওয়াও, মেড বাই আল্লাহ, কে পারবে না? এ ডাল, ও পচা, ও সরা। তাহলে আল্লাহকে অপমান করা হলো না? জাপানকে বললাম, আল্লাহকে বললাম, এটা অন্যায় হলো না? হলো না? খবরদার, কেউ কাকে বলবো না তুই পারিস না, হবে না, না। হয়তো তাকে বোঝানো হয় নাই কিভাবে করবে। ওই যে 3টা জিনিস করতে হবে, স্বপ্ন দেখে নাই। এই স্বপ্নটা দেখাবে কে? বাবা মা, আত্মীয় স্বজন, টিচাররা, ওকে, নিজে। এই সিরিয়াস বানাবে কে? মা বাবা, টিচাররা। কম্পিটিশন করাবে কে? নিজেরা। এইভাবেই করলে আমরা ইনশাআল্লাহ এই দুনিয়ার হিরো হয়ে যাব, আখিরাতের হিরো, ডবল হিরো। কত হিরো? ডবল হিরো। দুনিয়া হিরো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, কি ডবল হিরো কে হবে? হাত দেখাও দেখি, হাত উঠাও, কে ডবল হিরো হবা?
এক হাত দিয়ে ডবল হিরো হয়? ডবল তো দুইটা হইতে হবে। এটুকু বুঝো না তোমরা। এই তুমি হবে না, তুমি দাঁড়িয়ে করো। সবাই ডবল হিরো ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ায় হিরো বানাই দাও। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও হিরো বানাই দাও। ডবল হিরো হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস খুব সিরিয়াসলি নিতে হবে। আখিরাতে হিরো হওয়ার জন্য আমাদেরকে আরবি ভাষার হিরো হইতে হবে, আরবি ভাষা শিখতে হবে। আর লুগাতুল আরাবিয়া হিয়া মিফতাহ উলুমিশ শরিয়া। আমি পরকালে যদি হিরো হতে চাই তাহলে আমাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে। আর কোরআন সুন্নাহ বুঝতে হলে ওটা মেড ইন আরবিক না ফার্সি না বাঙালি? আরবিক। আমাদের দিনটা কি মেড ইন আরাবিয়া, আরবিক। কোরআনও আরবি, সুন্নাহ আরবি, তাহলে আরবি জানতে হবে। এই জন্য তোমরা আরবির প্রতি খুবই জোর দিবা। এবং আরবি ভাষা কিন্তু জানো তোমরা, এর ওয়ার্ড বা শব্দ কত জানো? যেখানে ইংরাজি তার 25 ভাগের 1 ভাগ, আরবি ভাষার যে শব্দ আছে এর তুলনায় ইংরাজির 25 নম্বরে গিয়ে। তাহলে কত? 12,03,00,000 আর কিছু, 12 মিলিয়ন শব্দ। আবার একটা শব্দের একাধিক অর্থ হয়। ফিতনার অর্থ হয় 10টা, ওয়ালির শব্দ 10টা, দিন শব্দের অর্থ হয় 10টা। তাহলে আরো কত হয়ে গেল? এত রিচ মানে ল্যাঙ্গুয়েজ যে বলা যায় না। আরবি যদি ভালো জানো, পৃথিবীর যে কোনো আরবি দিয়ে পড়লে পানির মতো বুঝবা। কিসের মতো? ওটা বাংলাতে লিখলে বুঝতে কষ্ট লাগবে, আমার মাতৃভাষা। ইংরেজিতে পড়লে বলবে, আরবিতে লিখবে, কারণ ভাষা এত অলঙ্কার, ওর ফাসাহাত, ওর বালাগাত, ওর ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এটা কঠিন একটা জিনিস। এই জন্য আরবি ভাষায় আমাদের কি হতে হবে? পারদর্শী হতে হবে। লিখতে, পড়তে, বলতে, বুঝতে 4টা জিনিস করতে হবে। বলতে জানতে হবে, লিখতে জানতে হবে, বুঝতে জানতে হবে, কি করতে হতে হবে? পড়তে জানতে হবে। কয়টা কাজ? আল মাহারাতুল আরবা, এই 4টা কাজ করতে হবে। মুখস্থ করতে, এটা কি করতে হবে আমাদেরকে? লিখতে পারি, বলতে পারি, পড়তে পারি, বুঝতে পারি। এই জন্যে এরপরে কুশল আসলে বোঝাবো কিভাবে আরবি ভাষা আমরা শিখবো। আর দুনিয়ার হিরো হওয়ার জন্য কি শিখতে হবে? বাংলা, ইংরেজি শিখতে হবে, ইংরাজি শিখতে হবে। কেউ যদি আরবি শিখতে পারে, ওর কাছে ইংরেজি একেবারে সহজ। তাহলে আমাদের আরবিক এবং ইংলিশে স্পিকিং করতে হবে। প্রতি নামাজের পরে আমি অনুরোধ করবো ওস্তাদদেরকে, নামাজ হয়ে যাবে, জিকির আজকাল হবে, 2জনকে দাঁড় করে দেবেন, আরবিতে কথা বলবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, মাসমুক, ইসমি কাযা কাযা। এবং নামের ক্ষেত্রে সুলাসি হতে হবে, নিজের নাম, বাপের নাম, দাদার নাম আর বংশীয় পদবী। যেরকম আমি ধরি, আমি সাইফুদ্দিন বিলাল হেফাজউদ্দিন মোল্লা, মোল্লা বংশ। আব্দুল্লাহ আব্দুর রহমান জায়েদ খন্দকার, চৌধুরী, খান, মোল্লা, মুন্সি, ফকির। আরে ফকির বংশ আছে ঢাকাতে, অনেক বড় লোক, ফকিরের অনেক বড় লোক ওরা হতে পারে। ফকির দক্ষিণবঙ্গে আছে, শেখ। এই 3 নামের ইসমুসুলা শিখতে হবে। বুঝে আসছে কথা? তাহলে এখানে আরবিতে বলতে হবে। 2 মিনিট 3 মিনিট, কিফা হালুক? আলহামদুলিল্লাহ আনা বিখাইর, ওয়া কাইফা আনতা হাবিবি? আনা বিখাইর। মিন আইনা আনতা? আনা মিন সিলহেট, আনা মিন দাক্কা, আনা মিন দিনাজপুর, আনা মিন দিনাজপুর, আনা মিন সাউদিয়া, আনা মিন ইয়ামান, আনা মিন আমেরিকা। কামা খুল্লাক, কামা উখতাল্লাক, মাযা তাদরুস, আইনা তাদরুস, ফি সাফিন তাদরুস, মাযা আকালতা, মাযা। এইভাবে আমরা দৈনন্দিন যে চলাফেরা করি, এই শব্দগুলোকে ব্যবহার করতে হবে। এবং মুশরিফ থাকতে হবে, ওস্তাদা কই লিখে দিবেন প্রাথমিকগুলি, এবং একটা লিখে দিবে, সবাই বলবে প্রাথমিক পরিচয় যেটা। এরপরে বিভিন্ন বিষয়ে, মানে আমাদের চোখের সামনে যা পাবো সব আরবি শিখতে হবে, বলতে হবে। এইভাবে ইংরাজিও বলতে হবে। এইভাবে কি
ইংরাজি বলতে হবে। দেখবেন যে আমরা 6 মাসের মধ্যে সবাই আরবি বলতে পারছি। আমাদের আরবি শুই না, আমাদের বাবুর্চি আছে নাকি এখানে? বাবুর্চি আরবি শিখে বলবে, হ্যাঁ, হেও আরবি বলবে। এবং বাংলা বলা যাবে না, টোটালি নিষেধ। যে ওস্তাদ যদি বাংলা বলে 10 টাকা জরিমানা, আর ছাত্ররা বাংলা বললে 5 টাকা জরিমানা। এই জরিমানা জমা করবো, আমি লয়ে যাবো, সবগুলো মিষ্টি খাবো, বাকি সবাই মিলে খাবো। হ্যাঁ, ওকে, এই কথাগুলি কি বুঝে আসছে? মাস এবার যারা আমরা সবাই কোরআনের হাফেজ হওয়ার চেষ্টা করব, সবাই যারা হেফজখানায় পড়ছি আর যারা কিতাবখানায় পড়ছি না, কি বলি আমরা, সবাইকেই হাফেজ হওয়ার চেষ্টা করতে হবে। হাফেজ কিভাবে হব? 4টা করে দৈনিক আয়াত মুখস্থ করি, 5 বছর আমি হাফেজ হয়ে যাবো, কোনো টেনশন নেই, কিছু নেই। 4টা পারবো না? 4টা আয়াত যদি আমি দৈনিক হেফজ করি, পড়ারও সমস্যা হবে না, গলাও ভাঙবে না, চিল্লাইতেও হবে না, আমি 5 বছর পরে 1 থেকে 5 হাফেজ হয়ে যাব। খুব সহজ। ওই যে বলেছি, বয়স আর মেধাকে 3টা জিনিস লাগাইতে হইব, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হেফজ করার জন্য 6টা কাজ। কয়টা কাজ? কয়টা? হাত উঠাও, আঙ্গুল আঙ্গুল, 6টা। 6টা, ওকে। নাম্বার 1, আল আজিমা। বলো আল আজিমা। শোয়ে কি আজিমা মানে কি? দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প, আমি হাফেজ হবই। বলো আমি হাফেজ হবই। এরকম বাবা বলেছে, মা বলেছে, তাই আমি হেফজ পড়ি না, আমার ভিতর থেকে যে আমি হাফেজ হবই, নাম্বার 1। নাম্বার 2, তাদাররু ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ গো, আমাকে হাফেজ বানিয়ে দাও। বাংলায় দোয়া করবা সেজদাতে গিয়া, আল্লাহ আমার হাফেজ বানিয়ে দাও তাড়াতাড়ি, 6 মাসে করে দাও, 3 মাসে করে দাও, আমার মাথাটা একেবারে ফজল হক বানিয়ে দাও, খালি দেখবার যেন হয়ে যায়। আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ সহজ করলে কঠিন থাকবে? 2 নম্বর কাজ কি? আল্লাহর কাছে দোয়া করা। বাবা দোয়া করবে, মা করবে, ওস্তাদ করবে, আত্মীয় স্বজন করবে, আমি নিজেও করব। আল্লাহ, আমি হাফেজ হতে চাই, আমারে তোমাকে বানাই দিতেই হবে, পাক্কা হাফেজ হতে চাই। বুঝে আসছে কথা? 1 নম্বর কি ছিল? কঠিন ভাবে প্রত্যয় করতে হবে, নিয়ত করতে হবে। 2 নম্বরে দোয়া করতে। 3 নম্বরে আত-তারকিজ। বলো আত-তারকিজ। একটু আসতে, হ্যাঁ একটু আসতে, অনেকগুলো তোমরা। আত-তারকিজ মানে যখন মুখস্থ করবা, দুনিয়ার সব ভুলে যাবা। সাপে কাটলে ও যেন কি সে জানি না, মা মরার খবর আসছে পরে, আগে হেফজ করে লই। মা নিয়ে আসছে, পোলাওড়ায় পাক করে নিয়ে আসছে, আর লেখাপড়া সব বন্ধ, খালি খাওয়ার জন্য নাকে গ্রান পাগল হয়ে গেছে। আগে হেফজ করতে হবে। যখন হেফজ করব, কে করছে কে করে না, কে লড়তেছে দেখা দরকার। আমি এক করে আমার কোরআন আর আমি, এছাড়া আমি কিছু চিনি না, জানি না। কে মরে গেল না, বেঁচে গেল না, ভাগে গেল, দরকার নাই, আমি আছি। এটাকে বলা হয় কি? আত-তারকিজ, মনোনিবেশ। মনোনিবেশ হতে পড়তে হবে। আল ইলমু ইযা আতাইতাহু কুল্লাক ইউতিকা বাদা। তুমি যদি জ্ঞান অর্জনের সবটুক দাও, ও একটু দিবে। আর তুমি একটু দিলে ঘোড়ার ডিম পাইবা। ঘোড়ার ডিম বোঝো? ঘোড়ার ডিম বোঝো? নামে আছে, কামে নাই। আমার ছোট নাতনি আছে একটা, কয় দাদাই আমি ঘোড়ার ডিম নিব। তো একদিন দুষ্টুমি করছি যে এই খাটের মধ্যে একটা থাকে, না এটা হলো ঘোড়ার ডিম, এই গোলটা। একদিন আমাকে বলে, এটা আমার দাও তাহলে কেটে, এই ঘোড়ার ডিমটা। ঘোড়ার ডিম হবে তাহলে পুরাটা দিলে কিছু দেবে, আর কিছু কিছু করে কি হবে? সাগর হয়ে যাবে। বিন্দু বিন্দু জলে মহাসিন্ধু হয়ে যাবে। কাজে সিরিয়াস হতে হবে। নাম্বার কি বলে? আজিব কি বললাম? তারকিজ, মনোনিবেশ সঙ্গে প্রস্তুত করতে হবে। 3। 4 নম্বরে আত-তাকরার, বারবার পড়তে হবে। একবার না পারিলে দেখো 0 বার। একবার না পারিলে কতবার দেখতে হবে?
100। আমরা দুইবার দেখি বলে আমার দ্বারা হবে না, বাবা আমার মুখস্থ হয় না। পোলাপানকে বাড়িতে বলে আমার মুখস্থ হয় না, ওস্তাদ বলে আপনার ছেলে পারে না। না, মাথা তো একটা সবারই, ঠিক না? কাজে কি করতে হবে? তাকরার, বারবার। বলো কি 4 নম্বরে কি? আত-তাকরার, বারবার করতে হবে। 5 নম্বরে কি? মুরাজা, রিভিশন দিতে হবে। 1 বার 2 বার 3 বার, ঘুমানোর আগে রিভিশন। নফল সালাতে রাত্রে উঠে গেছো, 2 রাকাতের মধ্যে 2 রাকাতের নামাজে একেবারে 10 পৃষ্ঠা শেষ করেছে। এবং ফজরের নামাজে যদি রিভিশন দাও, এটা আর নড়বে না। এবং মুস্ত কিছু নিয়ম আছে, আজকে সময় হবে না, কিভাবে নিয়ম পালন করে খুব শর্ট, তাড়াতাড়ি মুস্ত এবং বলবা না, জিন্দিগিতে বলবা না। 5-6 নম্বরে আত-তাআহুদ, তাআহুদ বিল কোরআন। তাআহুদ মানে কি? অঙ্গীকার করা, কোরআন তোমার এই বন্ধু বানাইছি, তোমার আর ছাড়ুম না, তোমার আর ভুলুম না, তোমার আর যাইতে দিব না। মানে ওর সাথে সম্পর্ক রাখতে হবে। অঙ্গীকার করছো না, এই অঙ্গীকারটা কি? অঙ্গীকার বন্ধ থাকতে হবে। এই মাঝে পড়তে হবে, 3 দিনে খতম দিতে হবে, 7 দিন দিতে হবে, 10 দিন দিতে হবে, মাসে দিতে হবে। এইভাবে তার সঙ্গে কি একটা কি রাখতে হবে? সম্পর্ক, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না, ওকে বন্ধ রাখতে হবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবি ইয়াউমাল কিয়ামা। তোমরা কোরআন পাঠ করো, কোরআন কিয়ামতের দিন তার বন্ধুর জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কি আমরা চাই না? চাই না? কোরআন দাঁড়ায় যাবে, আল্লাহ ও রাত জেগে জেগে কষ্ট করে আমাকে পড়ছে, ভাই কি চাও? বলে ওরে জানাতে লয়ে যাও গা। কোরআন দাঁড়িয়ে কথা বলবে, কোরআন তোমার হাত ধরে জানাতে ঢুকে দেবে। সুবহানাল্লাহ। কয়টা হলো? 6টা। কে বলতে পারবে? 1 নম্বরে আল আজিমা, দৃঢ় প্রত্যয় থাকতে হবে, সংকল্প। 2 নম্বরে আত-তাদাররু ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া। 3 নম্বরে আত-তারকিজ, মনোনিবেশ। 4 নম্বরে আত-তাকরার। 5 নম্বরে মুরাজা। 6 নম্বরে তাআহুদ। কে পারবে বলতে 6টা? এদিক থেকে 1 নম্বরে বাংলা বলো, দৃঢ় সংকল্প। 2 নম্বরে আল্লাহর কাছে করজোড়ে কাঁদতে হবে, বলতে হবে। 3 নম্বরে মনোনিবেশ, যখন মুস্ত করবা, ঝুঁকতে আসো, দেখতে আসো, চিমটি কাটতেছো না, পড়ছো দুনিয়ায় মরে যা, আমি খাই। আর 4 নম্বরে কি? বারবার পড়তে হবে, যার যতবার লাগে, করে 3 বার লাগে, করে 5 বার, করে 10 বার, করে 20 বার, যার যেমন লাগে। এরপর রিভিশন দিতে হবে। পড়ছো আর ভুলছো, পড়ছো আর খাইছো, পড়ছো আর খাইছো, তাহলে তো হবে না। হ্যাঁ, এটা খাওয়ার জিনিস না। আর তাআহুদ মানে এর সঙ্গে অঙ্গীকার ঠিক রাখতে হবে। এর সঙ্গে 3 সপ্তাহে, 3 দিনে, 10 দিনে এর সঙ্গে আমার অঙ্গীকার ঠিক রাখতে হবে। সর্বশেষ নাসিহা যেটা, সেটা হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির যে কথা। সবাই একটু দাঁড়াও দেখি, সবাই দাঁড়াও, লাভ দিয়ে ওঠো, লাভ দিয়ে 3টা করে লাভ দাও, 3টা করে লাভ। ওকে ওকে, এবার বসে যাও ইনশাল্লাহ। আর 2-3 মিনিট শেষ। জ্ঞান অর্জন করার জন্য 6টা জিনিস লাগবে। কয়টা জিনিস? ওটা ছিল হেফজ করার জন্যে। পড়া মুখস্থ করবা, কোরআন মুখস্থ করবা, যে কোনো মুখস্থ করে 6টা হলে কি ওই মুখস্থ আর যাবে না, থাকবে। লেখা জ্ঞান অর্জন করার জন্য 6টা, কয়টা লাগবে? হাত দেখাইতে হবে, হাত দেখাইতে হবে। হ্যাঁ 6টা তো, হ্যাঁ ওকে। এদিক থেকে কোনো ছবি নিচ্ছে না কেন? খালি এটা আমার ছবি হচ্ছে, ওদের ছবি কই? হ্যাঁ, একটা মোবাইল নাই, ওটা ঘোরাও, ছবিটা ওদের ঘোরাও, এটা স্ট্যান্ডটা ঘোরাও, তেলতে হলো। ওকে, কি কি 6টা? নাম্বার 1, না ওই 6টা তো মুখস্থ করার জন্য। আর এখন 6টা হলো যে কোনো জ্ঞান অর্জন করতে হলে 6টা জিনিস লাগবে। আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউনাব্বিকা আন তাফসিলা বিবায়ানি। আমার সঙ্গে বলো, যাকাউন, হিরসুন, ইজতিহাদুন, ওয়া বুলগাতুন, সুহবাতু উস্তাদি, তুলু জামানি। 1 নম্বরে কি? 1 নম্বর লাগবে যাকা, মেধা। ওই যে আগে মেধার কথা বলছি। হিরস, প্রচন্ড আগ্রহ থাকতে হবে। আগ্রহ আছে তো ইনশাআল্লাহ?
কে কে শাইখ বিন বাজ হবে? হাত দাও দেখি। কারা শেখ আলবানী হতে চাই? শেখ আলবানী যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। শেখ ইবনে উসাইমিন হতে চাই? শেখ ইবনে তাইমিয়া, শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে কাসির। এইভাবে আমাদেরকে স্বপ্ন করতে হবে। তাহলে এক নম্বরে লাগবে কি? মেধা। মাথা আছে তো? তাহলে মেধা আছে। মাথা না হলে বলে চলে না, আমার মাথা কেটে ফেলো। যদি কেউ বলে আমার মাথা কাজ করে, তাহলে কেটে ফেলো। তাহলে মাথা আছে মানে কাজ আছে, মেধা আছে। 2 নম্বরে বললাম কি? না, ওইটা তো আগেরটা চলে গেছে। এটা হেস, আগ্রহ থাকতে হবে। 3 নম্বরে ইজতিহাদ, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে। 4 নম্বরে হলো বুলগা, মানে টাকা পয়সা লাগবে। বই কিনতে, কলম কিনতে, খাতা কিনতে, আবার বয়সও লাগবে। ছোট বয়সে সব হবে তা না, বয়স লাগবে, টাকা লাগবে। এটা 4 নম্বর। 5 নম্বর কি? ভালো টিচার লাগবে। ভালো আরবি শিখতে ভালো আরবি টিচার লাগবে। ভালো ইংলিশ টিচার ভালো ইংলিশ টিচার লাগবে। ভালো হাদিস তাহলে ভালো মুহাদ্দিস লাগবে। নামকে অস্তে মুহাদ্দিস দিয়ে হবে না, ঠিক আছে? তাহলে ভালো টিচার লাগবে। আর 6 নম্বরে তুল জামানি, মারকোল থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত পড়তে হবে। মারকোল থেকে শুরু করতে হবে আর শেষ করতে হবে কোথায়? কবরে যাওয়ার আগে। টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে, একজন বৈজ্ঞানিক পেপার পড়ছে, সবাই হইচই করছে, বলছে আপনি সব চিল্লাচিল্লি করছে, মরে যাবে, আপনি পড়তেছেন। কয় মরে যখন যাবো কিছু শিখা মরি, না শিক্ষা মরে লাভ কি? এইটা হলো শিক্ষা। এই 6টা কে বলতে পারবে? আবার এই ছবিটা নিতে হবে। কয়টা? 6টা। হাত ওঠাও সবাই। এই ছবিটা নাও, ওই নাও। কয়টা? 1 নম্বরে ব্রেন লাগবে। 2 নম্বরে আগ্রহ লাগবে, আগ্রহ থাকতে হবে। 3 নম্বরে টাকা লাগবে, একই পরিশ্রম করতে হবে। 3 নম্বরে কি? 4 নম্বরে বয়স লাগবে, টাকা লাগবে, ছোট কালে সব হবে না। আর 5 নম্বরে কি? ভালো টিচার লাগবে। আর 6 নম্বরে মার্কল থেকে শুরু করিরা মৃত্যু পর্যন্ত পড়তে হবে। নলেজের কোনো শেষ নাই, কত বিষয়ে কত কিছু আছে। তাহলে আমরা করলে ইনশাল্লাহ আমরা আলেম হতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি, অনেক সময় হয়ে গেছে। তবে আশা করব মুলকরা এই মাদ্রাসা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম ওলামা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর সবাইকেই হাফেজ হওয়ার চেষ্টা করতে হবে। ওরা 1 পেজ করে, তুমি 4টা আয়াত করবা। কয়টা আয়াত? 5টা, 6টা, হাফ পেজ, দেখবা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা এখানে টিচাররা আছেন, এখানে যারা কর্মচারীরা আছেন, তোমরা যারা স্টুডেন্টরা আছো, আল্লাহ সবাইকে কবুল করুন। এই প্রতিষ্ঠানের যত ধরনের প্রয়োজন, আল্লাহ এই প্রয়োজনকে তুমি সহজ করে দাও ইনশাআল্লাহ। যারা দান দক্ষিণা করেছে, আল্লাহ সবার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি আজকে আমাদের কবুল করেছো কোথায়? অমুল করা মসজিদে। তুমি কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের সাথে আমাদের কবুল করিও, এবং জান্নাতুল ফেরদাউসে আলাতেও আমাদেরকে এক জায়গায় রাখিও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।